শুধু শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাট নয়, বন্ধ করা হলো শান্তিপুর পৌরসভার অন্তর্গত গুপ্তিপাড়া ফেরিঘাট। যেহেতু নদিয়া এবং হুগলির সংযোগকারী এই ফেরিঘাট, তাই এই ফেরিঘাট দিয়ে ব্যাপক সংখ্যক যাত্রী পারাপার হয়। তবে ভাগীরথীর জল বাড়ার কারণে গত বুধবার থেকে এই ফেরিঘাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল শান্তিপুর পৌরসভা। গতকাল রাতে আবারও হুগলি প্রশাসনের তরফে ঘাট কর্তৃপক্ষের কাছে একটি নোটিশ আসে 48 ঘন্টা ঘাট বন্ধ রাখার জন্য। সেই রকমই আজ সকাল থেকেই প্রশাসনিক নির্দেশকে মান্যতা দিয়ে বন্ধ রাখা হলো শান্তিপুর গুপ্তিপাড়া ফেরিঘাট। এ বিষয়ে শান্তিপুর পৌরসভার কে কি জানিয়েছেন শুনবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনার ওয়ার্ডে বা সামগ্রিকভাবে কি অবস্থা? ব্যাপারটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে গঙ্গার ড্রেজিংটা করিনি। আমরা দীর্ঘদিন বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় মাস পিটিশন আকারে বলেছি, মৌখিক কথা বলেছি গঙ্গার ড্রেজিং না করার জন্যে। ডিবিসি প্রত্যেকবারই জল ছাড়ে আর আমাদের নিচু এলাকা সমস্ত এলাকা প্লাবিত হয়। এতে চাষের প্রচণ্ড ক্ষতি হয়েছে। যারা ধান লাগিয়েছিল ধানের ক্ষতি হয়েছে, আখ চাষের ক্ষতি হয়েছে, কলা গাছের ক্ষতি হয়েছে। বিভিন্ন দিক থেকে 24 নম্বর ওয়ার্ডের যারা কৃষক তারা খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় দিন যাপন করছে। এখনো পর্যন্ত লোকালয়ে জল বা উঠে যাওয়ার মতো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের কাল্লাপাড়া বলেন, ভেরির বাঁধ বলেন, নিচু এলাকা। যদি মেথিডাঙ্গার বাঁধ না থাকতো তাহলে ইতিমধ্যেই আমাদের বহু এলাকা জলে প্লাবিত হয়ে যেত। মেথিডাঙ্গার বাঁধের জন্য কিছুটা রক্ষা হয়েছে। গঙ্গার থেকে কাল্লাপাড়া দূরত্ব কম, কাল্লাপাড়ার কিছু কিছু বাড়িতে জল ঢুকেছে। আর তাছাড়া বর্তমান যা পরিস্থিতি পরিবেশ, সেই জায়গার দিক থেকে সব থেকে কৃষকের ক্ষতিটাই বেশি হয়েছে। আর এমনি ফেরিঘাট ফেরিঘাট গত বুধবার রাত থেকে শান্তিপুর পৌরসভার পৌরপতি চেয়ারম্যান সুব্রত ঘোষ নোটিশ পাঠায়। বুধবার রাত থেকে বন্ধ আছে। তারপরে হুগলি, যেহেতু এটা বিশাল জায়গা আর কি, হুগলি বর্ধমান নদীয়ার একটা পারাপারের ব্যাপার, সেই জায়গার দিক থেকে গতকাল হুগলির আরটিও একটা নোটিশ পাঠায় 48 ঘন্টার জন্য ঘাটের ফেরি পারাপারটাও বন্ধ হয়ে আছে। আচ্ছা, তার মানে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটো ঘাট। গুরুত্বপূর্ণ মানে বিশাল। কালকে হাট বাজছিল, যারা শান্তিপুরের হাটে কাপড় কিনতে আসে বহু মানুষ আছে বিভিন্ন জায়গার দিক থেকে, পুজোর আগে, কিন্তু সেই জায়গার দিক থেকে তারাও কালকে। তারপরে স্কুল কলেজ রুগী তো আছে। রুগী তো আছেই। এমার্জেন্সি এমন একটা ব্যাপার যে আমাদের বহরমপুর থেকে শুরু করে করিমপুর থেকে শুরু করে যারা এমার্জেন্সি রুগী তারা গুপ্তিপাড়া ঘাট দিয়ে পারাপার হয়, তারাও সেই পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে। আজকে বিকালবেলায় একটা হার্টের পেশেন্ট কল্যাণীতে যাবে, খুব গুরুত্বপূর্ণ পেশেন্ট, সে নিয়ে এসে তারাও ফিরে গিয়েছে। মানে খুবই গুরুত্বপূর্ণ গুপ্তিপাড়া শান্তিপুর। কি মনে করছেন এই জল মানে ছাড়ার ফলে কি এরকম হলো? হ্যাঁ, জলটা ডিবিসি থেকে প্রত্যেকবারই জল ছাড়ে। তারা ছাড়ার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তো বলছেন যে ঝাড়খণ্ডে বৃষ্টি নেই অথচ ডিবিসির জল ছেড়ে সারা পশ্চিমবাংলায় বিভিন্ন জেলায় তারা প্লাবিত হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে বলছেন। তাছাড়াও আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা কৃষকের ক্ষতি হয়েছে, শস্য বিমা ফিমা যাদের আছে তাদের সেই জায়গাটা পূরণ করবে। সাধারণ মানুষের বিপদের সময় মুখ্যমন্ত্রী বলেছেন যে সবসময় আমাদের প্রশাসনিক স্তরে যারা আছেন মানে এসপি বা ডিএম সাহেব তারাও খোঁজখবর নিচ্ছেন। আমাদের শান্তিপুর পৌরসভার পৌরপতি তিনি প্রতিনিয়ত আমাদের ওয়ার্ডের খোঁজখবর নিচ্ছেন। এই হচ্ছে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি। আর একটু জল বাড়লে আমার মনে হয় আমাদের নিচু এলাকা 24 নম্বর ওয়ার্ড টোটাল ওয়ার্ডটাই প্লাবিত হবে। আর তো জল ছাড়া হচ্ছে না, তাহলে কী মনে হচ্ছে এরপরেও কি বাড়তে পারে? না, জলটা ছাড়া বললাম তো গঙ্গার ড্রেজিংয়ের নেই, গঙ্গার সেই জায়গাটা নেই, জল ধরে রাখার যে ক্ষমতা সেই ক্ষমতা নেই। এই মতো অবস্থায় যদি আবার শুনছি যে আকাশের পরিস্থিতি খারাপ হবে, যদি কোনো সেই ধরনের বৃষ্টি হয় তাহলেই অন্তত কিছু এলাকা তাদেরকে মানে বাড়িঘরের জল হয়ে যাবে এবং তারা বাড়িতে বসবাস করার সেই জায়গাটা থাকবে। আপনারা তো জনপ্রতিনিধি কাউন্সিলর, তো সেক্ষেত্রে সরকারি অনুদান কিছু আসে মানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো? না, কেন্দ্রীয় সরকারের সেই জায়গা নাই। বিজেপি সস্তায় রাজনীতিটা করে। মানুষের বিপদের সময় বিজেপি থাকে না, তাদের রাজনীতি সস্তা রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি, ভেদাভেদের রাজনীতি করে কিছু পরিবেশ তৈরি করে। ভোটের সময় তারা রাজনীতিতে করে, সারা বছর সাধারণ মানুষের কোনো খোঁজখবর তারা রাখে না। আপনার নাম পরিচয়? আমার নাম, আমি বিকাশ চন্দ্র সাহা, পৌরসভার
সিআইসি মেম্বার এবং কাউন্সিলর 24 নম্বর 24 নম্বর ওয়ার্ড। মা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,